যেভাবে আবিষ্কৃত হয়েছিল ভিটামিন সি। ভিটামিন সি আমাদের শরীরের জন্য অতি প্রয়োজনীয় একটি খাদ্য উপাদান। অ্যাসকর্বিক অ্যাসিড ও অ্যাসকর্বেট নামে এর পরিচয় থাকলেও ভিটামিন সি নামেই এটি সকলের কাছে বহুল পরিচিত। স্কারভি প্রতিরোধ, টিস্যু ক্ষয়রোধ, স্নায়ুকোষের উৎপত্তি, এনজাইমের ক্রিয়ার সহায় অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করতে এর জুড়ি নেই। ১৯১২ সালে ভিটামিন সি আবিষ্কৃত হয়। এটি প্রথম ভিটামিন যেটি রাসায়নিকভাবে প্রস্তুত করা হয়। কিন্তু এই ভিটামিন আবিষ্কারের ইতিহাস কি বা এর উৎস, কেই বা এর আবিষ্কারক? এর আবিষ্কারের পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস। এই আবিষ্কারে একজন ব্যক্তির নাম ওতপ্রোতভাবে জড়িত। তিনি হলেন অ্যালবার্ট জেন্ট গিওর্গি। কয়েক শতাব্দী আগে জাহাজে অবস্থানরত নাবিকেরা মুখে ঘা, ত্বকের রক্তক্ষরণ, ক্ষতস্থানের ধীরগতিতে নিরাময় সহ বিভিন্ন উপসর্গে ভোগে। এর ফলে অনেক মৃত্যু ঘটে। মধ্যযুগীয় ইউরোপীয় ধর্মযুদ্ধের ইতিহাসে নাবিকদের এই রোগে ভোগার ও মৃত্যুর হার ছিল ব্যাপক। কুলম্বের আটলান্টিক সমুদ্রযাত্রা ও স্টিম ইঞ্জিন উৎপত্তির মাঝামাঝি সময়ে প্রায় ২ মিলিয়ন নাবিক এই রোগে ভোগে। বিশ্ববিখ্যাত পর্যটক ভাস্কো ডা গামা, ম্যাগালান, জর্জ অ্যান্ডসন প্রমুখ এ রোগের কবল থেকে রেহাই পাননি। কি ছিল এ রোগের কারণ? প্রকৃতপক্ষে জাহাজীদের খাদ্য তালিকায় ভিটামিন সি এর সরবরাহ কম হওয়ায় তারা স্কারভিতে ভোগে। ১৭৫৩ সালে ব্রিটিশ মেডিকেল কমিউনিটি এ রোগকে বিশদভাবে খাদ্য তালিকাগত ঘাটতির সাথে সম্পর্কযুক্ত রোগ হিসেবে স্বীকৃতি দেয়। ১৯৬৯ সালে উইলিয়াম স্ট্রাক নামের একজন ব্রিটিশ চিকিৎসক খাদ্য ও পুষ্টি নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। ৩১ দিন ব্যাপী রুটি ও পানি খাওয়ার পর তিনি একে একে অন্যান্য খাদ্য তার তালিকায় যোগ করেন। খাদ্য তালিকাগুলো ছিল মাংস ও স্টার্চপূর্ণ আর সবজি ও সাইট্রাসযুক্ত ফল বর্জিত। ৭ মাস পর সম্ভবত স্কারভির কারণে তার মৃত্যু হয়। স্টার্কের পরীক্ষায় ১২ বছর পূর্বে স্কটল্যান্ডের চিকিৎসক জেমস লিন্ড সাইট্রাসযুক্ত ফলের প্রতিরোধমূলক শক্তি পর্যবেক্ষণ করেছিলেন। এ সময় তিনি জাহাজে সার্জন হিসেবে নিয়োজিত ছিলেন। তিনি লক্ষ্য করেন যে সকল রোগী সাইট্রাসযুক্ত ফল গ্রহণ করেছিল তারা দ্রুত আরোগ্য লাভ করেছিল। পরবর্তীতে তিনি ব্রিটিশ নাবিকদের লেবুর রস গ্রহণের বাধ্যবাধকতা নিয়ে সুপারিশ করে একটি গ্রন্থ লিখেন। ১৯৭৫ সালের দিকে এ প্রচারের ফলে ব্রিটিশ নাবিকদের লেবুর শরবত ইস্যুকরণ চালু হয় এবং এ রোগের প্রাদুর্ভাব কমে আসে। তবে তখন পর্যন্ত কেউই ভিটামিন সি এর অস্তিত্ব সম্পর্কে জানত না। এদিকে দুই বিজ্ঞানী অ্যাক্সেল হোলস্ট ও আলফ্রেড ফ্রোহেলস পূর্বেই ভিটামিন সি এর অস্তিত্ব অনুমান করলেও প্রতিনিধির অভাবে কার্যক্রম পরিচালনা করতে পারেননি। তাহলে পরবর্তীতে কিভাবে আবিষ্কৃত হল সাইট্রাসযুক্ত ফলের সেই গুপ্ত রহস্য ভিটামিন সি? এর আবিষ্কারের মূল নায়ক ছিলেন অ্যালবার্ট জেন্ট গিওর্গি নামের একজন হাঙ্গেরিয়ান গবেষক। জন্মসূত্রেই একজন বিজ্ঞানী পরিবারে জন্মগ্রহণকারী গিওর্গি অল্প বয়স থেকেই বিজ্ঞানে আগ্রহী ছিলেন। বুডাস্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহ প্রকোপে তার লেখাপড়ার ব্যাঘাত ঘটে। তবে থেমে যাননি। যুদ্ধবিরোধী গিওর্গি যুদ্ধ এড়ানোর জন্য নিজেই নিজেকে আঘাত করেন এবং ১৯১৭ সালে লেখাপড়া শেষ করার জন্য নিজ বিশ্ববিদ্যালয়ে ফিরে আসেন। বিজ্ঞানের প্রতি তার এতই আগ্রহ ছিল যে তিনি যুদ্ধ এড়াতে রিভলভার দিয়ে নিজ বাহুতে গুলি করেন। তিনি মূলত বৈজ্ঞানিক পেশা শুরু করেন কোষের বিভিন্ন খাদ্য উপাদান গ্রহণ ও দহনের মাধ্যমে সংঘটিত বিভিন্ন রাসায়নিক পরিবর্তন পরীক্ষার মাধ্যমে। এ সময় তিনি অ্যাড্রেনাল গ্রন্থি থেকে একটি অণু আবিষ্কার করেন। হাইড্রোজেনের বাহক ও ৬টি কার্বনের ধারক এবং চিনি ও অ্যাসিডের মতো বৈশিষ্ট্য দেখায়। তিনি এর নামকরণ করেন হেক্স ইউরেনিক অ্যাসিড। এদিকে ১৯২০ সালে উদ্ভিদের শোষণ ও শক্তি উৎপাদন নিয়ে কাজ করতে গিয়ে তিনি আবিষ্কার করেন সাইট্রাস রস ব্যবহারের মাধ্যমে উদ্ভিদের বাদামীকরণ বিলম্বিত করা সম্ভব। তিনি ধারণা করেন হেক্সিউরেনিক অ্যাসিড সাইট্রাস রসে অবস্থান করে। এ থেকে পরবর্তীতে সাইট্রাস রসে থাকা এ অ্যাসিড পৃথকীকরণের পথ সুগম হয়। ১৯৩০ সালে গিওর্গি মেডিসিনাল কেমিস্ট্রির অধ্যাপক হিসেবে জেক্ট বিশ্ববিদ্যালয়ে কাজ শুরু করেন।
এ অবস্থায় তিনি জে.এল. শারবেলির সাথে উক্ত অ্যাসিডের পরীক্ষা নিরীক্ষার কাজ শুরু করেন। 2 শ্রেণীর গিনিপিগ দিয়ে এই পরীক্ষা করা হয়। শুধুমাত্র সেদ্ধ করা খাবার গ্রহণ করে হেক্সিওরেনিক অ্যাসিডযুক্ত খাবার গ্রহণ করে এমন প্রাণী। প্রথম গ্রুপ স্কারভি উপসর্গের কারণে মারা যায়। পরবর্তীতে তারা এই অ্যাসিডের নামকরণ করেন অ্যাসকর্বিক অ্যাসিড। এবার অ্যাসকর্বিক অ্যাসিডের উৎস অনুসন্ধানের পালা। 1933 সালে জেন্ট অ্যাসকর্বিক অ্যাসিডের প্রাকৃতিক উৎসের অনুসন্ধান শুরু করেন। কমলা ও লেবুর রসে উচ্চমাত্রায় অ্যাসকর্বিক অ্যাসিড থাকলেও এর বিশোধন প্রক্রিয়া অত্যন্ত জটিল। তবে কিভাবে বিশোধন করা হলো? একটি মজার ঘটনার মাধ্যমে পরবর্তীতে এ সমস্যার সমাধান হয়। এক রাতে স্ত্রী তার খাবারে পাপরিকা পরিবেশন করেন। হঠাৎ তার মনে হয় পাপরিকার উপর কখনো পরীক্ষা চালানো হয়নি, তাই তিনি একে ল্যাবরেটরিতে নিয়ে পরীক্ষা করেন। ফলস্বরূপ কাকতালীয়ভাবে তিনি এতে ভিটামিন সি এর নিদর্শন পান। কয়েক সপ্তাহ পর তিনি 3 পাউন্ড বিশুদ্ধ অ্যাসকর্বিক অ্যাসিড প্রস্তুত করতে সক্ষম হন। ভিটামিন সি ঘাটতিযুক্ত গিনিপিগদের খাওয়ানোর মাধ্যমে বুঝতে পারেন এটি ভিটামিন সি এর সমতুল্য।